আচ্ছা, পাকা আমের আমসত্ত্ব তো আপনারা সবাই খেয়েছেন, তাই না? কিন্তু কার্বাইড দিয়ে পাকানো আমের আমসত্ত্ব কেউ কখনো ট্রাই করেছেন কি? চলুন আজকে সেই রকমই একটা কিছু ট্রাই করা যাক। প্রথমেই 3টে কার্বাইড দিয়ে পাকানো আম 2 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। আর সাথে একটা কাঁচা আমের টুকরো দিয়ে দিয়েছি, যাতে কাঁচা আমের ফ্লেভারটা থাকে। আসলে এই আমগুলো কিন্তু আমাদের না, আমায় একজনরা দিয়ে বলল কার্বাইড দিয়ে পাকিয়েছে। তো আমি কি করা যায় ভাবতে ভাবতে ভাবলাম আমসত্ত্বই বানানো যাক। আগে এক টুকরো খেয়েও দেখেছি, তেমন একটা স্বাদের না। আসলে জোর করে পাকালে যা হয় আর কি। তো আমগুলো 2 মিনিটের মতো সেদ্ধ করে ঠান্ডা করে নিচ্ছি। খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর আমি আমের শাঁসটা বার করে নিয়েছি। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে ঘুটে নেব, যাতে কোনো দলা না থাকে। মোটামুটি মিহি হয়ে যাওয়ার পর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই চামচটা হাফ টেবিল চামচের মাপ আছে, তাই দুবারে দিয়ে দিচ্ছি। এখন চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ঘুটে নিয়ে স্মুথ করে নিলাম। এখন যেই থালায় আমসত্ত্ব সেট করব, সেই থালায় খুব ভালোভাবে তেল মেখে নিচ্ছি, যাতে আমসত্ত্বটা তোলার সময় খুব সহজেই উঠে আসে। এখন পুরো আমসত্ত্বটা থালায় ছড়িয়ে দিচ্ছি। এভাবেই রোদে রেখে দেব 3 দিন। আসলে ওই সময়টা প্রায় বৃষ্টি এসে যাচ্ছিল, তাই আমসত্ত্বটা হতে 3 দিন লেগে গেছে। 3 দিন পর দেখা যাক জিনিসটা কী অবস্থায় এসছে। আমসত্ত্বটা দেওয়ার সময় দেখতে যতটাই সুন্দর লাগছিল, এখন ততটাই বাজে লাগছে এবং একদম পাতলা রুটির মতো হয়ে গেছে। আর এই মাঝখানটা প্রথম দিনেই কালো হয়ে গিয়েছিল, কেন জানি না, তাই এখানটা মা তুলে ফেলে দিয়েছে। আর এটা হাতে নিয়ে যা বোঝা যাচ্ছে, এটা আমসত্ত্ব কম আর আমের পাঁপড় বেশি হয়েছে। কার্বাইড দিয়ে পাকানো আমের আমসত্ত্বের ক্ষেত্রে এটা কমপ্লিটলি একটা ফেল্ড রেসিপি। আপনারা চাইলে ট্রাই করে দেখতেই পারেন, হয়তো আপনাদেরটা ভালো হতেও পারে। আমার চ্যানেলে স্বাভাবিকভাবে পাকা আমের আমসত্ত্বের লং ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আজকের মতো এইটুকুই।